যৌতুক আদান প্রদানের কারণে বিবাহতে অংশগ্রহণ না করলে গুনাহ হবে কিনা, মানে কেউ বিবাহ করতেছে যৌতুক নিয়া, তাহলে সেক্ষেত্রে আপনি প্রতিবাদ স্বরূপ যদি সে বিবাহে না যান গুনাহ হবে কিনা? উত্তর হলো গুনাহ হবে না, বরং সওয়াব হবে। গুনাহ হবে না, বরং কি হবে? সওয়াব হবে। যৌতুক নেওয়া হালাল না হারাম? হারাম। যৌতুক নেওয়া হালাল না হারাম? শুধু হারাম নয়, মনে রাখবেন যৌতুক এটা জুলুম। যৌতুক এটা কি? কিভাবে জুলুম? একজন মানুষ একটা মেয়ের জন্ম থেকে নিয়ে বিয়ে দেয়া পর্যন্ত বড় করতে কত টাকা পয়সা তার পিছনে খরচ হয়েছে, কত অসুখ বিসুখে ওষুধ বিশুদ্ধ কিনছে, ডাক্তারের কাছে নিছে, পড়ালেখা করাইছে, খাওয়া দাওয়া ভরণ পোষণ দিছে, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ঢালছে। এরপরে মেয়েটা যখন উপযুক্ত হয়েছে, এখন মাত্র সে রান্না বাড়া করে সংসার চালাবে যোগ্য হয়েছে, ওই টাইমে আপনার হাতে উঠাই দিস। আপনি এত বেহায়া, ওই সময় আপনি বলতেছেন যে আব্বা জান একটা মোটরসাইকেল না দিলে আপনার মেয়ে কিভাবে এখানে সেখানে যাবে। আপনি বেহায়ার মতো, নির্লজ্জের মতো বিভিন্ন ভাবে ছলে বলে কৌশলে ওই উকিলরে দিয়া, বিভিন্ন ভাবে ঘটকরে দিয়া আপনি যৌতুক কালেকশন করতেছেন। লোকটা মেয়েটাকে বড় করে ছেড়ে দিয়েছে। ও যৌতুকখোর ছেলেরা, বাবারা শুনে রাখেন, বিশেষ করে যারা বিয়ের সময় যৌতুক খান, হারাম খান, জুলুম করেন, মেয়ের বাপের বাড়ি থেকে এগুলো ভোগ করেন, আপনাদেরকে বলছি, আপনি যেদিন বাবা হবেন, আপনার ঘরে একটা কন্যা সন্তান হবে, মেয়েটা যখন বড় হবে, অন্য ছেলের হাতে, ছেলেটা যদি ফেরেশতাও হয়, তার হাতে যখন তুলে দিবেন, তখন বুঝবেন কলিজাটা কেমনে ফাটে, কিভাবে চোখ দিয়া ফেলফেল করে পানি আসে। এই মেয়ে কোলে পিঠে করে বড় করেছি, এখন চিরকালের জন্য দিয়ে দিচ্ছে আরেকজনকে। কত বড় নির্লজ্জ হলে সেই শ্বশুরের কাছ থেকে আবার কোনো টাকা পয়সা, ফ্রিজ, এটা সেটা, মোটরসাইকেল, এগুলো আশা করে। এগুলো হারাম, কোনো সন্দেহ আছে? যুবক ভাইয়েরা যারা বিয়ে করেন নাই, আমি একটু আপনাদের কাছ থেকে আজ শপথ নিতে চাই। আপনারা হাত তুলে অঙ্গীকার করবেন যে আমরা আমাদের বিবাহে যৌতুক নেব না, নিতে দেব না। নিয়ত করবেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করে ফেলেছেন তারাও হাত তুলে বলবেন যে আমরা যৌতুকের বিরুদ্ধে অবস্থান নেব, আমার জানা মতো যৌতুক নিতে দিব না। হাত তোলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার হাতগুলোকে কবুল করুন। আল্লাহ যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন। আমরা কেউ যৌতুক দেব না, বলেন আমরা কেউ যৌতুক দেব না, যৌতুক নেব না। কেউ যৌতুক দিলে বা নিলে আমরা বিরোধিতা করব ইনশাআল্লাহ। বিরোধিতা করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই হারাম কাজটা এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে।